হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ একটা সবজির রেসিপি নিয়ে চলে এলাম। কপির ডাঁটা বা ডাঁটি ফেলে না দিয়ে আমরা এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা সবজি তৈরি করে নিতে পারি। দেখো বন্ধুরা, আমি কিছু সবজি কেটে নিয়েছি। শিম, তারপর মূলো নিয়েছি, বেগুন আর নিয়েছি আলু। আমি লম্বা লম্বা সাইজ করে এগুলো কেটে নিয়েছি। আর কফির ডাঁটিগুলো দেখো পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। এবার সবজিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব। দেখো জল দিয়ে 2-3 বার আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আর কফির ডাঁটিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। কফির ডাঁটিতে কিন্তু অনেক নোংরা থাকে। দেখো দেখো পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর জল দিয়ে বেশ 2-3 বার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর কড়াইতে আমি কিছুটা জল দিয়ে জল গরম করে তার মধ্যে কফির ডাঁটিগুলো আমি যেগুলো কেটে রেখেছিলাম পাতলা করে সেগুলো দিয়ে দিচ্ছি। এবার কফির ডাঁটিগুলো মোটামুটি 3-4 মিনিট আমি ভাপিয়ে নেব। তাহলে কি হবে, কফির ডাঁটির একটু নরমও হয়ে যাবে। এগুলো একটু শক্ত টাইপের থাকে তো, তাই একটু নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, কালার দেখি বুঝতে পারছো ভাপানো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর কড়াই ধুয়ে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করছি। দেখো কেটে রাখা সবজিগুলো আমি এবার দিয়ে দিলাম। বেগুন, মূলো, তার মধ্যে আমি কিন্তু অল্প পেঁপেও দিয়েছি। পেঁপেও পাতলা করে কেটে নিয়েছি। দেখো বেগুন, মূলো, পেঁপে, শিম আর অল্প আলুও দিয়েছি। আর ভাপিয়ে নেওয়া দেখো কফির ডাঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গরম গরম ভাতে এই কফির ডাঁটির রেসিপি বা চচ্চড়ি যেটাই বলো তোমরা, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো পরিমাণ মতো নুন আর হলুদ এর মধ্যে আমি দিয়ে দিলাম। আমরা কফির ডাঁটা কফি রান্না করে সেগুলো ফেলে দিই, কিন্তু এইভাবে যদি আমরা রান্না করে খেতে পারি তাহলে দেখো এটা একটা খুব সুন্দর একটা পদ হয়ে যায়। আর গরম ভাতে সেটা দুর্দান্ত হয় খেতে। দেখো অল্প জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকাটা খুলে নিয়ে আমি 1-1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবার নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা দেখো তাড়াতাড়ি হয়ে যায় আর সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো পাটাতে আমি একটা মশলা বেটে নেব। খুব বেশি মশলা কিন্তু আমি দেব না এর মধ্যে। দেখো 7-8খানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাগুলো বেশি ঝাল নয় সেই জন্যই। আর কিছু রসুনের কোয়া দেখো নিয়ে নিলাম। আর দেখো রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। সবজিগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে। দেখো একটু জল দিয়ে এবার ভালোভাবে আমি কষিয়ে নেব। আর এই সময় আমাদের এই ঠান্ডা পড়েছে, ঠান্ডার শুরু আর কি। এই সময় কিন্তু অনেকেরই সর্দি কাশি হচ্ছে। এই সর্দির সময় দেখো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই সর্দির সময় এই রেসিপিটি যদি একটু ঝাল ঝাল করে করা হয় না, তাহলে গরম গরম ভাতে খুব ভালো লাগে খেতে সর্দির মুখে। দেখো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে আরও অন্যান্য সবজিও এর মধ্যে দিতে পারো। চাইলে ফুলকপিও দিতে পারো এর মধ্যে। আমি কিন্তু কফি দেইনি, আমি শুধু ডাঁটা বা ডাঁটিগুলোই পাতলা করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে আমার
সবজিটা কষানো হয়ে গেছে মশলার সাথে। আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও আমি মোটামুটি 4-5 মিনিট রান্না করে নেব। এটাতে কিন্তু কোনো রকম ঝোল থাকবে না, চচ্চড়ি টাইপের। এটা চচ্চড়ি টাইপের নয়, কফি ডাঁটি চচ্চড়ি এটা। দেখো ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, আরও একটু আমি শুকিয়ে নেব। দেখো এবার কিন্তু কোনো রকম ঝোল নেই, একদম গা মাখা মাখা হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো একটা প্লেটে তুলে নিয়েছি। ভালো লাগলে রেসিপিটি তোমরাও কফি ডাঁটি বা ডাঁটা ফেলে না দিয়ে এভাবে রান্না করে গরম গরম ভাতে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগে। একটু ঝালটা একটু বেশি দিলে মানে লঙ্কা তোমরা যেই লঙ্কায় দাও বেশি খেতে ভালো লাগে। দেখো ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো।